বিদ্যালয় চলাকালীন সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বিদ্যালয় গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে। মানিকচক ব্লকের অন্তর্গত গভর্নমেন্ট মডেল স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিদ্যালয়ে। ঘটনার কথা পরিবারের কাউকে জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। আমার মেয়ে প্রতিদিনের মতো স্কুল মডেল স্কুলে পড়াশোনা করে সে স্কুলে গিয়েছিল। স্কুলে গিয়ে যাওয়ার পরে ঠিক 12টার সময় একজন মাস্টারমশাই একই পালি বলে নাম, উনি আমার মেয়েকে আয়রন ট্যাবলেটের বড়ি নিয়ে স্কুলে ক্লাসে যেতে বলে। সে ক্লাসে যায়, 5 ক্লাসে নিয়ে যায়। 5 ক্লাসে দিয়ে দেওয়ার পরে সে তাকে বলে যে চলো তো 6 ক্লাসে যায়। তো মেয়ে বলছে স্যার আমি 6 ক্লাস কেন যাবো, না চলো না দিয়ে আসি। নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সে মাস্টারমশাই এক নির্জন রুমে নিয়ে গিয়ে মেয়ের সঙ্গে শ্লীলতাহানি করে এবং মেয়েকে টাকার প্রলোভন দেখায় এবং মাস্টারমশাই মেয়েকে 100 টাকা জোর করে তার ব্যাগে ভরে দেয় এবং তার গালে মুখে সে শ্লীলতাহানি করে এবং বলে যে তুমি বাড়ি যদি কাউকে জানাও, স্কুলে যদি কোনো স্যারকে জানাও তোমাকে মেয়ে ফেলে দেওয়ার হুমকি দেয়। না, মেয়ে লোক লজ্জার ভয়ে এবং সামাজিক লজ্জার ভয়ে সে কাউকে জানায়নি এবং সে বলে যে আমি বাড়ি থেকে বাবা মাকে জানাবো। আমি স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়ে আমি টিআইসি স্যারকে জানিয়েছিলাম। টিআইসি স্যার বললেন যে আমাদের স্কুলে লিখিত অভিযোগ করুন, আমরা তার বিরুদ্ধে দেখব। আমরা তো শাস্তি দিতে পারবো না, কিন্তু আমরা একটা মিটিং করে ডেকে আমরা দেখব। যেহেতু স্কুল কাল থেকে ছুটি হয়ে যাচ্ছে 1.5 মাস, তার জন্য আমি থানার দ্বারস্থ। থানায় অভিযোগ করেছি। মেয়ের মানসিক অবস্থা খুব ভালো না, মেয়ে খুব ভয়ের মধ্যে আছে, আতঙ্কে আছে। উনি খুব কাঁদছেন এবং স্কুলে আর যেতে চাইছেন না, সে স্কুলে একদম যেতে চাইছেন না। আমি অভিভাবক হিসেবে চাইছি আর কঠোর শাস্তি হোক এবং আজকে আমার মেয়ের হয়েছে, কালকে অমুক মেয়ের হবে, হ্যাঁ, এমন শাস্তি হোক যেন ও জীবনে কোনো মেয়ের দিকে তাকাতে না পারে। অন্যদিকে গোটা ঘটনা ক্ষতি দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজয় সাধু আশ্বাস দিয়েছেন। এক ছাত্রীর অভিভাবক এসেছিলেন এবং সঙ্গে ছাত্রী এসেছিলেন। অভিভাবক এবং ছাত্রীর বয়ান অনুসারে আমাদের বিদ্যালয়ের গ্রুপ ডি রাকিব আলী, ওনার বিরুদ্ধে অ্যালিগেশন যে উনি মেয়েটির সঙ্গে এমন কিছু করেছেন যেগুলি আপত্তিকর এবং যৌন নির্যাতনমূলক। তো আমরা এই বিষয়ে অভিভাবক স্তর থেকে তাদের মৌখিক অভিযোগ পেয়েছি এবং লিখিত অভিযোগের জন্য তাদেরকে জমা দিতে বলেছি বিদ্যালয়ে। এখনও লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা আমাদের সংশ্লিষ্ট যে অ্যাডহক কমিটি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে স্কুলে, সেখানে আমরা জানাবো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। কী ধরনের কাজ এমডি রাকিব আলী, গ্রুপ ডি এমপ্লয়ি। স্থায়ী পদে না অস্থায়ী পদে? এটা কন্ট্রাকচুয়াল। স্কুল ঠিক ভয়ের পরিবেশ আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ গতকাল বিকেলে অভিভাবক এরকম রিপোর্ট করেছেন। তো আমরা এখনও পর্যন্ত বাচ্চাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারিনি, তাদের কাছ থেকে রিপোর্ট বা ফিডব্যাক নিতে পারিনি। তবে এটা খুবই আপত্তিকর একটা ঘটনা এবং এর জন্য যথাযোগ্য শাস্তি হওয়া দরকার এবং আলাদা ব্যবস্থা করতে হবে। এরপরই শুক্রবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকা ছাত্রীর পরিবারবর্গ। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।